নরেন্দ্রপুর থানার এলাকার চরকতলায় ঘরের মধ্যে থেকে উদ্ধার একাদশ শ্রেণীর এক ছাত্রীর দেহ। তার নাম সায়ন্তিকা মণ্ডল। সেই সময় ঘরে ছিল তার প্রেমিক কৃষ দাস। প্রতিবেশীরা প্রথমে বিষয়টি দেখতে পান এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনার জেরে ভেঙে পড়েছে পুরো পরিবার। জানা গিয়েছে সায়ন্তিকার বাবা ও মা কর্মসূত্রে বাইরে ছিলেন এবং তার ছোট বোন সেই সময় টিউশন করতে গিয়েছিলেন। বাড়িতে একা ছিলেন সায়ন্তিকা। প্রেমিকের সাথে ফোনে কথা হচ্ছিল বলেও জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার জেরে মেয়ের বাবা এবং প্রতিবেশীরা কি বললেন শুনুন। আমার অভিযোগ হচ্ছে, দেখুন আমি প্রথমে বাড়ি ছিলাম না। আমাকে যখন পাড়ার বৌদিরা খবর দিচ্ছে, আমি যখন হসপিটালে গেলাম, ছেলে ওইখানটায় উপস্থিত ছিল। ঠিক আছে, সেই উপস্থিতরা আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি, ঠিক আছে, মানে মারিও নি, শুধু এরমভাবে চট দেখিয়েছি। ঠিক আছে, ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে। তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমার অভিযোগ একটাই, আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো নেই, যদি ও দোষ করে থাকে আমি ওর শাস্তি চাই, আমি ওর শাস্তি চাই। হ্যাঁ, মানে মেরে ফেলার খুন করার হ্যাঁ, আবার ডাক্তারের কাছে গিয়ে আবার বলেছে যে এটা আমার গার্লফ্রেন্ড। ঘরে কেউ নেই, কি করে একা ঢোকে ছেলেটা? এত সাহস কোথা থেকে? এত সাহস আমরা কেউ নেই, পাড়ার সবাই আছে। তোমরা ও কাকি তোমরা আসো, অবশ্যই অবশ্যই না দেখো কেন ঘরে একা ঢুকে ও কেন? আমি ওর শাস্তি চাই, আমি ওর শাস্তি চাই। কি করে হবে? ও মেয়ে যেরকম মরেছে। আমার নাম শ্যামসুন্দর মণ্ডল। আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে। আমার বাড়ির পাশে থাকে ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো, তোকে খুন করে দেবো, তোকে মুখে অ্যাসিড ছুড়ে দেবো, এরকম বলতো কথা। তুই অন্য ছেলে পেয়ে গেছিস, এসব করে কথা বলতো, ভুলভাল কথা বলতো। আমি শুনতাম, আমি পাশে ওর বাড়ির পাশেই আমার রান্নাঘর। আচার আচরণে কোনো আচার আচরণ মানে খুব বাজে, আমরা সব জানি। অসভ্য খুব ছেলে, নেশাখোর, অসভ্যতামিও করতো, খুব অসভ্যতামি করতো জানলা দিয়ে। অসভ্যতামি মানে কি করতো? মানে আর কি, হ্যাঁ, হস্তমৈথুন করতো, খুব বাজে, মানে এত অসভ্য ছেলে। মহিলাদের দেখে হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখিয়ে তার মাকে বলতে গেছিলাম, তার মাকে বলতে গিয়ে তার মা আবার উল্টো পাল্টা কথা বলছে। তার মা ছেলের মা বলছে কি আমার ঘরের ভেতর আমার ছেলে যা খুশি পারে করতে পারে। আমি বলছি তা বলে কাউকে দেখিয়ে কিছু করতে পারে, এরকম বলছে। ওর মা খুব অসভ্য, ওর মাও খুব অসভ্য। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে কৃষ দাস। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। প্রথম কথা হচ্ছে সকালবেলায় আমি বেরোই, এখানে সবাই জানে, আর রাতের বেলায় 12টা 1টা নাগাদ আসি। মাঝখানে কী হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না। আচ্ছা, তবুও যদি বলি বাপ হিসাবে যদি কিছু বলার থাকে, যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন? আপনার ছেলে এখন কোথায়? দেখুন, কালকের যে ঘটনা হয়েছে, ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি। এরকম কোনো জায়গা নেই যে খুঁজিনি, মানে কোথায় যেতে পারে। এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি, কেউ কোনো খবর দিতে পারছে না। এলাকার মহিলাদের সঙ্গে আপনার ছেলে খারাপ ব্যবহার করতে একটা অভিযোগ অনেক। দেখুন, একটা কথা বলবো, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে। দেখুন, এগুলো বললে অনেক কথা হয়, না বললে অনেক। এগুলো হচ্ছে কি বলুন তো, আমরা একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি। এখন ওটাও হয়তো সে বলতে পারে, হতে পারে, আমি জানি না সঠিক। কালকে আর আপনার ছেলে ঘটনাটা ঘটিয়েছিল 1 মাস খানিক আগে। আমি কি বললাম এক্ষুনি, হতে পারে প্রবলেম, হতে পারে প্রবলেম। আপনার ছেলে আমার সামনে, আর কৃষ্ণের আমার নাম সামনে অরুণ আপনার দাস। ছেলে আপনি কি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় দেবেন, কত টাকা পড়বে সেই সব চিন্তা করছেন? তাহলে বলবো ওই সব চিন্তা ছাড়ুন, কারণ এই ভিডিওটা আপনারই জন্য। এবার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে তুলে ধরব আপনার ব্যবসা অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, তাও খুবই সামান্য কিছু টাকার বিনিময়, যেটা আপনি ভাবতেও পারবেন না যে এত কম টাকায় এত সুন্দর ভিডিও সহ বিজ্ঞাপন, তাও নিজের ব্যবসা অথবা প্রতিষ্ঠানের। সামনেই আসছে বাঙালিদের বড় উৎসব পুজো এবং ঈদ, তাই আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন 8918355512 এই নম্বরে।
শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।